আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো শাহি টুকরা বানাবো। আমি এখানে 4টে বেড নিয়ে নিয়েছি, 4 পিস বেড নিয়ে নিয়েছি। এগুলো টুকরো টুকরো করে একটা বেড 4টে পিস করে নেব একটা ছুরির সাহায্যে। এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। একটা বেড 4টে পিস হয়েছে এরকম ছোট ছোট। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। দুধের মধ্যে আমি পাউডার দুধও মিক্স করেছি, ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়েছি। এতে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নিতে হবে, কোনো লাম্পস না থাকে। এবার এটা আমি দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় জমাট বেঁধে যেতে পারে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। আমি অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন এই পর্যায়ে। মিষ্টির পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। অনেকটা গাঢ় হয়ে এসেছে, আবার কিছুক্ষণ হবে। আমি চিনির শিরাটা রেডি করে নেব। এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে জল দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনির শিরাটা আমি রেডি করে নিচ্ছি। চিনির শিরাটা রেডি করে নিতে হবে। আরও 1 চামচ পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা আমার রেডি হয়ে এসেছে। শিরাটা খুব গাঢ় হবে না, চিনিটা গলে যাবে। এই যে এইরকম পর্যায়ে হবে। এবার আমি এখানে অয়েল চাপিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। ব্রেডের টুকরোগুলো আমি ভেজে নেব। দুপাশটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব।
অপর পাশটা উল্টে দিচ্ছি। এক পাশটা খুব ভালোভাবে হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিলাম। খুব সুন্দর কালার এসেছে। আমি এটা তুলে নেব। এইভাবে আমি একে একে সব ভেজে নেব। আবার দিয়ে দিলাম। অপর পাশটা উল্টে দিচ্ছি। এই সাইডটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। যে শিরাটা করে রেখেছি তার মধ্যে আমি একে একে করে শিরার মধ্যে আমি একে একে করে যে ভেজে রাখা পাউরুটিগুলো বা ব্রেডগুলো দিয়ে দেবো। শিরাটা আমার হালকা গরম আছে, হালকা গরম থাকা অবস্থাতে দিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় দিলে ব্রেডগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত শিরাটা ঢুকবে। এক পাশটা দিয়ে আরেক পাশটা আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে শিরাটা রেডি করে নিয়েছি। শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে, অনেকটা সফট হয়ে গেছে। আমি একটু ভেঙে দেখিয়েছি। প্রতিটা ব্রেডের ভিতরে শিরার খুব সুন্দরভাবে পৌঁছে গেছে, খুব সুন্দরভাবে ঢুকেছে। এই দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। একটা পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি ব্রেড স্লাইসগুলো সাজিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম। এবার যে আমি মালাই করে রেখেছি সে মালাইটা আমি ঢেলে দেবো এর মধ্যে ওপর থেকে। ঠান্ডা হলে কিছুটা গাঢ় হবে। মালাইটা আমি ঢেলে দিচ্ছি। এটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঘরের কম উপকরণ দিয়ে সহজভাবে আমি বানিয়ে নিলাম শাহি টুকরা, একটা মিষ্টি রেসিপি, বাচ্চা বড় সকলের জন্য। ওপর থেকে আমি কিছু কাঠবাদাম ছড়িয়ে দিলাম। এটা অপশনাল। আপনারা চাইলে আবারও পেস্তা দিতে পারেন। আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এটা সার্ভ করুন বাচ্চা বড় সকলের জন্য, একটা মিষ্টি রেসিপি, খুবই কম উপকরণ দিয়ে ঘরে সহজভাবে বানিয়ে নিলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই টেস্টি এবং ইয়ামি, একটা সফট, খুবই ভালো লাগবে খেতে। এই দেখুন খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুবই ইয়ামি লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও নতুন নতুন রেসিপি পেতে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন খুব সফট হয়েছে, খুবই ইয়ামি একটা রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।